তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেলাম বাড়ির দিকে রওনা দিলাম আর কি। তো আজকে হচ্ছে 5 তারিখ, বেরিয়ে গেলাম আমরা। বিকেল 5টার সময় ট্রেন আছে। তো এখন হচ্ছে সকাল সকালে বেরিয়ে আর কি গেছিলাম, কারণ ভেবেছিলাম প্রথমে বাসে করে যাব, তো পরে দেখলাম যে না, এত ব্যাগপত্র নিয়ে তারপরে শরীর অসুস্থ হয়ে যায় বাসে করে। তো ওই কারণে হাজব্যান্ড বললো তাহলে অটোই ভাড়া করে নিই। প্রত্যেকবারই অটোতে করেই যাই, যাওয়া আসা অটোতে করেই হয়, বাসে করে খুব একটা যাওয়া হয় না। আর হচ্ছে তো ওই কারণে আর কি অটোতে করেই চলে আসলাম। আর তিশার মা আসছে দেখা করতে, মনটা খারাপ হয়ে গেছে। তিশা তো প্রচুর কান্না করছে। তো ওদেরও টিকিট হয়ে গেছে, তাই আর কি বলছিল যে আমাদেরও হয়ে গেছে টিকিট, ওদের 2 মাস পর আর কি বাড়ি আসবে আবারও। তখন অটো চলে এসছে, আর তিশা উঠে বসে আছে অটোতে, ও যাবে। ও দেখে খুব কান্না করছিল, আমরা চলে আসার পরেও কান্না করেছিল। এখানে আর কি অটো চলে এসছে, বেশিক্ষণ টাইম দেয়নি, তাড়াতাড়ি করে আর কি অটো চলে এসছে। তো এই কারণে তাড়াতাড়ি করে আর কি চলে গেছি স্টেশনে, কারণ দূরের রাস্তা তো। সকাল সকাল না বেরালে যদি লেট করে ফেলি, গাড়ির ব্যাপার, কোনখানে কোন বিপদে পড়ে যাব কোনো ঠিক থাকবে না। তখন দেখা গেল এরকম অনেক কবার হয়েছে আমাদের, 3-4 বার এরকম লেট হয়ে গেছিলো। মানে টাকা পয়সা তো গেছে আমাদের, মানে সব কিছুই আর কি এরকম ব্যাপার হয়েছিল অনেক কবার। গাড়ি পাইনি, আমাদের গাড়ি ক্যান্সেল, মিস হয়ে গেছিলো অনেক কবার। তো এখন চলে আসলাম কলিকট স্টেশনে। তো এখানে আর কি এখন ভিতর দিকে চলে যাব, বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন ভিতর দিকে চলে যাব। ভিতরে গিয়ে আর কি প্ল্যাটফর্মের মধ্যে ভিতর দিকে আর কি বসবো। তো প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম। তারপরে ট্রেন আসছে বিকেল 5:30টায় ট্রেন ছিল আমাদের। তো এখানে কিটিকে নিয়ে বসে আছে, ওকেও নিয়ে আসছি, কারণ ওখানে কাকে দিয়ে আসবো, তিশার মায়ের কাছে দিয়ে আসবো। তো তিশা এখনও ওরকম অতটা মানে বোঝে না, ওকে আর কি কী করবে না করবে। তো ওই কারণে আর কি রেখে দিয়ে আসলাম না ওদের কাছে। তো নিয়েই আসলাম, কোথায় ফেলে দিয়ে আসবো। তো এদিকে আর কি কলার চিপস নিয়ে আসছিলো, ভাগ্নিটা ভালো খায় কলার চিপস, আমারও ভালো লাগে। তো এই কারণে 1 প্যাকেট কলার চিপস, একটুখানি একটা কলার চিপস, তাও মানে 100 টাকা দাম নিয়েছে। তো কলার চিপস খেয়ে সামনের দিকে এগিয়ে চলে আসলাম। তো এখানে এসে হাজব্যান্ড একটা চা খেলো, ঘুম পাচ্ছিল, চা খেয়ে নিল। তো চা খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে এসছে। তো এখন এই ট্রেনে উঠবো, বেশ ভয়ও করছে, আবার খারাপও লাগছে, আবার আনন্দও হচ্ছে। তো সবই একসঙ্গে আর কি। তো এদিকে আর কি কলিকট থেকে ট্রেনে চেপে গেলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। তো কালকে সকালবেলা ভোর 5টা-6টার দিকে নেমে যাব চেন্নাইতে। চেন্নাই থেকে আর কি সকাল 7টার সময় ট্রেন আছে। ট্রেনে চাপলে ভয় লাগে, করমণ্ডলের কথা মনে পড়ে, করমণ্ডলে চাপবো কালকে। এসিতে সিট হয়, টিকিট হয় নাই তো, কী হয়েছে, এসিতে কাটতে চাইছিল, হয় না, এসিতে পায় নাই। দিয়ে করমণ্ডলে কালকে চাপবো। বুকের ভিতরটা কেমন ভয় 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 করতেছে। তো আমরা চেন্নাই থেকে আর কি ট্রেনে চেপে গেছি করমণ্ডলে। আর এত ভিড় কি বলবো, তো যে যার সিটে উঠে গেছি। ট্রেন বেশ অনেকক্ষণই হয়ে যায়, ট্রেনে উঠতে খুব মানে কষ্ট হয়েছিল, তো এই কারণে ভিডিও করিনি। আর এসিতে তো কাটার ইচ্ছে ছিল, কিন্তু এসিতে টিকিট হচ্ছিল না, আর তৎকাল তো মানে প্রচুর দাম বলছিল, ওই কারণে আর এসিতে কাটটা হয়নি। তো এদিকে মেয়ে আর ভাগ্নি আর কি উপরে বসে আছে, আর এটা আমার সিট নিচে আছে হাজব্যান্ড আর ছেলে। তো পাশে আরেকটা সিট আছে, তো ওই কারণে আর কি মানে রাতের বেলায় যখন রাত হবে তখন ওই সিটে চলে যাবে, ভাগ্নি একটা সিটে আর মেয়ে একটা সিটে আর কি। লোকে আর কি বসেছে, কি যারা টিকিট কাটেনি তারা আর কি বসে আর কি ছিল।
তো আমরা ফাইনালি চলে আসলাম খড়গপুর স্টেশনে। তো খড়গপুর স্টেশনে এসে দেখছি মানে এত মেঘ, মানে ট্রেনটা ঢুকতে ঢুকতেই মানে খুব মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল, মেঘ করেছিল যতটা, কিন্তু বৃষ্টিটা হয়নি, মানে ছিটে ফোটা আর কি বৃষ্টি হচ্ছিল। তো ট্রেন থেকে নেমেই প্রচুর খিদে লেগে গেছে, তো এই কারণে আর কি পুরি নিয়ে আসছিল, পুরি আর তরকারি। তো হাজব্যান্ড তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ওই কারণে একটু রাগ হয়ে গেছিলো। আর ট্রেনে থেকে নেমেছি, তো ট্রেনে মানে এতদিন ধরে ট্রেনে আছি, তো এত মাথা ঘোরাচ্ছিল আর খিদে লেগে গেছিলো প্রচণ্ড, তো এই কারণে। আর বলছে যে দেশের খাবার খাচ্ছ তো দেখাও সবাইকে, তো ওই কারণে হাঁ করে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার খুব দরকার বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো একবারে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা।